তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবারে সবথেকে বড় যেটা কোশ্চেন সবার মনের মধ্যে আসবে সেটা হচ্ছে, এবার কি করব? মাধ্যমিক পরীক্ষার পরে আমরা কোন পথে এগাবো যাতে করে একটা সাকসেসফুল কেরিয়ার আমরা গড়ে তুলতে পারবো? সেটার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। দেখো, মাধ্যমিক শেষ হয়ে গেছে। এবারে তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই আসবে। যদি তোমরা না চিন্তা ভাবনা করো, তাহলে তোমাদের ফ্যামিলিতে তোমাদের বাবা মা এটা নিয়ে অবশ্যই আগে থেকে ভেবে নিয়েছেন যে তোমরা কোন দিকে এগোবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ডিসিশন নিতে পারো না বা ডিসিশন নিতে পারছো না যে আমি কোন পথে এগোতে চাই বা কোন পথে এগোলে আমি একটা সঠিক কেরিয়ার গড়ে তুলতে পারবো। মাধ্যমিকের পরে কি কি অপশান রয়েছে? মাধ্যমিকের পরে অবশ্যই উচ্চ মাধ্যমিক করবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক করে থাকে। এবারে উচ্চ মাধ্যমিক করার জন্য আমার কাছে তিনটে অপশান রয়েছে। এই তিনটে অপশান কি কি? একটা হচ্ছে আমি আর্টস নিয়ে পড়তে পারি, একটা হচ্ছে আমি সায়েন্স নিয়ে পড়তে পারি, আর একটা হচ্ছে আমি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়তে পারি। এখানেই হচ্ছে বিভ্রান্তির সৃষ্টি যে আমি আর্টস নিয়ে পড়বো নাকি সায়েন্স নিয়ে পড়বো নাকি কমার্স নিয়ে এগোবো। দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার কাট বলে দিই, তোমরা কোন স্ট্রিমটাকে সিলেক্ট করবে সেটার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত হতে পারে। যখন তোমরা 9 বা 10-এ পড়েছো তখন থেকেই সাবজেক্টের প্রতি অবশ্যই ভালো লাগা তৈরি হয়ে যায় যে আমার ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে, আমার বাংলা অথবা ইংরেজি পড়তে ভালো লাগে, নাকি আমার অঙ্ক করতে ভালো লাগে, নাকি আমার বিজ্ঞান পড়তে ভালো লাগে। যদি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে যদি আমার ভালো স্কোর হয়ে থাকে, মাধ্যমিকে রেজাল্ট বেরানো অনেকটা দেরি রয়েছে, কিন্তু তার আগেই আমাদেরকে ভেবে নিতে হবে এবং সেই মতো প্রিপারেশন শুরু করতে হবে। তাহলে আমি যদি আমার পিছনের স্কোর দেখি, অর্থাৎ 9-10-এর স্কোর যদি আমি লক্ষ্য করি, আমি ক্লাস 9-এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কত স্কোর পেয়েছিলাম, আমি ক্লাস 10-এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কত স্কোর পেয়েছি, পরীক্ষার আগে পর্যন্ত যদি আমার সায়েন্সের সাবজেক্টগুলো ভালো লাগে, আমি পড়তে ভালোবাসি, তাহলে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার পড়া উচিত। আবার অনেকে আছে যাদের মনে হয় যে আমি সায়েন্সের আমি কিছুই পারি না, আমি অঙ্ক করতে পারি না, আমার সায়েন্স ভালো লাগে না, আমার ইতিহাস পড়তে ভালো লাগে, আমার ভূগোল পড়তে ভালো লাগে, আমার বাংলা পড়তে ভালো লাগে। উচ্চ মাধ্যমিকে বাংলা ইংরেজি কিন্তু কম্পালসারি, সে সায়েন্স হোক কিংবা আর্টস হোক কিংবা কমার্স হোক। তো তোমাকে সিলেক্ট করতে হবে যে আমি আর্টস নিয়ে পড়তে চাই কিংবা সায়েন্স নিয়ে পড়তে চাই। যদি আর্টস ভালো লাগে বা আর্টসের সাবজেক্টগুলোতে বেশি নাম্বার তোমার রয়েছে, সব দিনই বেশি নাম্বার তুমি আর্টসের সাবজেক্টগুলোতে পাও, তাহলে অবশ্যই তুমি আর্টস নিয়ে যেতে পারো। আবার কেউ কেউ এমন থাকবে কমার্স ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করতে চাই। তোমরা কোন পথে এগোতে চাও সেটা কিন্তু আগে থেকে তোমরা যদি ডিসাইড করতে পারো, যেমন উচ্চ মাধ্যমিকের পরে আমি কি হতে চাই, উচ্চ মাধ্যমিকের পরে আমি ডাক্তার হতে চাই, উচ্চ মাধ্যমিকের পরে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, উচ্চ মাধ্যমিকের পরে আমি সাহিত্যিক হতে চাই, আমি বিজ্ঞানী হতে চাই, আমি সরকারি চাকরি করতে চাই। এই যে ধরনের স্কোপগুলো, এগুলো যদি তোমরা আগে থেকে তৈরি করে রাখো যে আমি এই পথে এগোতে চাই, তাহলে সেটা সবথেকে ভালো হবে। তোমরা যদি আগে থেকে ডিসাইড করে রাখো তাহলে কি হবে, সবথেকে সুবিধা হবে যে সেই পাথ বরাবর তুমি যদি ফলো করতে থাকো, তুমি একদিন ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছবে। তুমি যদি বিজনেসে তোমার কেরিয়ার গড়ে তুলতে চাও, বিজনেস ম্যানেজমেন্টে তোমার কেরিয়ার গড়ে তুলতে চাও, তাহলে কমার্স ব্যাকগ্রাউন্ডটা তোমার জন্য। কমার্স ব্যাকগ্রাউন্ডে তুমি অ্যাকাউন্টেন্ট, ইকোনমি এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে। এবারে বলি যে আর্টস, কমার্স, সায়েন্স যাই হোক না কেন, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং যদি তোমরা ডিসাইড করতে না পারো তাহলে অবশ্যই তোমরা তোমার সিনিয়রদের হেল্প নিবে, তোমার বাবা মায়েদের অবশ্যই হেল্প নেবে। আবার তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ড পছন্দ, কিন্তু বাধ্য হয়ে তাদেরকে সিলেক্ট করতে হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড, বাড়ির চাপে, বাবা মায়ের চাপে। আবার অনেকেই আছে যাদের আর্টস পছন্দ, কিন্তু বাড়ির চাপে, প্রেসারে তাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিতে হচ্ছে। এক্ষেত্রে তাদের সায়েন্সের সাবজেক্টগুলো ভালোই লাগে না, ম্যাথ করতে ভালো লাগে না, তাদের ফিজিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগে না, কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না। তো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যদি সায়েন্সে ভর্তি হয়, সেক্ষেত্রে শুধু নামটাই থাকবে যে সায়েন্সে পড়ছে, কিন্তু ভালো স্কোর যদি না হয় এবং তার মন যদি ওই টিকে থাকে আর্টসের সাবজেক্টগুলোতে, তাহলে এখানে সায়েন্সে পড়েতে কোনো লাভ নেই। সায়েন্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডই হোক, ভবিষ্যৎ অথবা ব্যাকগ্রাউন্ড অথবা ভালো কেরিয়ার পাথ প্রত্যেকটা স্ট্রিমেই কিন্তু রয়েছে। আমি কোন স্ট্রিমে যেতে চাই, কোনটা সিলেক্ট করতে চাই, সায়েন্স না আর্টস, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট সিলেকশন হতে হবে। গোড়ায় যদি তোমরা ভুল করে ফেলো তাহলে ভবিষ্যতে গিয়ে তোমাদেরকে পস্তাতে হবে। তাই ভেবেচিন্তে ডিসিশন নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিও। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।